আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন ভাইবস। আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। এই জন্য আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কেজি বেগুন আমি স্লাইস করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের 3টি আলু, কিছু পরিমাণ কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি একটু মচমচে করে ভেজে নেব। এই রান্নাটা মোটামুটি সবাই করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেটি আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। 5 মিনিট ভাজার পর যখন আমার মাছগুলো এক পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি মাছগুলো উল্টিয়ে দিব। এইভাবে আরও 5 মিনিট মাছগুলোকে আমি সুন্দরভাবে মচমচে করে ভেজে নেব। আমার মাছগুলো সুন্দরভাবে মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো তেল থেকে ঝরিয়ে তুলে নিব। আমি যেহেতু এই প্যানে রান্না করব, এ পর্যায়ে আমি এখানে আরও কিছু পরিমাণে তেল অ্যাড করে দিব। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন এখানে লবণ দিয়ে দিব 1/2 চা চামচ, তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আলু কুচি। আলুটাকে আমি পেঁয়াজের সাথে সুন্দরভাবে মিক্স করে নিব এবং কিছু সময় এভাবে ভেজে নিব। এই পর্যায়ে অ্যাড করে দিব 2 চা চামচ রসুন বাটা। আমি মশলাটাকে আলুর সাথে কিছু সময় ভেজে নিব, তাতে করে রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এ পর্যায়ে অ্যাড করে দিব 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তাতে করে তরকারির ঘ্রাণটা ভালো আসবে। এখন সব কিছু উপকরণ আমি কিছু সময় খুব ভালোভাবে ভেজে নিব। কিছু সময় ভাজার পরে পর্যায়ে আমি অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি। এই পানিটুকু দিয়েই আলুগুলোকে একটু ভালোভাবে কিছুটা সময় সিদ্ধ করে নিতে হবে। আবারও আমি সব কিছু উপকরণ সুন্দরভাবে নেড়েচেড়ে কিছু সময় এভাবে ভেজে নেওয়ার পর ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও নেড়েচেড়ে সব কিছু মিক্স করে দিব। বেগুন সিদ্ধ হতে যেহেতু সময় লাগে না, এই জন্য আমি আলুটাকে আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। আবারও আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে আমি ঢাকনা সরিয়ে আবারও আলুটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিব। অফ ক্যামেরায় আমি চেক করে দেখে নিয়েছি আমার আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিব কেটে রাখা বেগুন। এখন সুন্দরভাবে সব কিছু উপকরণ আমি একসাথে মিক্স করে দিব। যেহেতু প্রথমে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করছি, এই পর্যায়ে আরও 1 চা চামচ লবণ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব 8 থেকে 10টা। আমি কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিয়েছি, তাতে করে তরকারির মাঝে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও আমি সব কিছু একটু আলতোভাবে নেড়েচেড়ে এই পর্যায়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আবারও খুব হালকাভাবে আমি সব কিছু সুন্দরভাবে মিক্স করে দিব এবং চুলার আঁচ একদম লোতে রেখে আরও কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তাতে করে আমার সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার এবং লোভনীয় রান্নাটা। এই রান্নাটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সব শেষে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।